বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যাটক্যাম টিউটোরিয়াল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলমগীর হোসেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য সূচি হলো মাস্টারক্যাম সফটওয়্যারের মাধ্যমে মাস্টারক্যাম X5 সফটওয়্যারটির মাধ্যমে সারফেস ফিনিশ ব্লেন্ড প্রোগ্রামটি কিভাবে প্রস্তুত করতে হয় সেই প্রস্তুত প্রণালী আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ। আজকে আমাদের বিষয়টি হলো ব্লেন্ড প্রোগ্রাম। ব্লেন্ড প্রোগ্রাম একটি অধিক জনপ্রিয় একটি প্রোগ্রাম এবং অতি গুরুত্বপূর্ণ, অতি সহজ একটি প্রোগ্রাম। ফিনিশিং সেকশনে অনেক জায়গা আছে যেখানে প্যারালাল প্রোগ্রাম সুবিধা মতো চালানো যায় না, স্কোলপ টুলপথ সুবিধা মতো চালানো যায় না, রেডিয়াল টুলপথ সরাসরি চালানো যায় না। সেই জায়গায় ব্লেন্ড প্রোগ্রাম খুবই ভালো একটি আউটপুট দেয়। এজন্য আমরা ব্লেন্ড প্রোগ্রামটি খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ উপস্থাপন করছি। আজকের ভিডিওতে দেখেন কিভাবে ব্লেন্ড প্রোগ্রামটি প্রস্তুত করতে হয়। বরাবরের মতো আমাদের সবসময় দরকার মাস্টারক্যাম প্রোগ্রাম তৈরি করতে বাউন্ডারি। সঠিক বাউন্ডারি ভালো একটা কাজ করে, সঠিক বাউন্ডারি লাগবে। এই কারণে আমরা এখানে একটা বাউন্ডারি দিব আর এখানে একটা বাউন্ডারি। এজন্য আমি বাউন্ডারি দেওয়ার জন্য গেলাম ক্রিয়েট শিডিউলড বাউন্ডারি। ওকে, আবার ক্রিয়েট শিডিউলড বাউন্ডারি। ওকে ভিউয়ার্স, আমার বাউন্ডারি উঠানো ওকে। এখন আমি বরাবরের মতোই আমি মিলিং এর প্রোগ্রাম করব, তাই আমি যাচ্ছি মিলিং টুলপথ ক্লিক করলাম। রাফ না, ফিনিশ, সারফেস ফিনিশ আর হলো ব্লেন্ড। তারপর ওকে, আবার ওকে, অল এন্টিটিস এন্ড সিলেকশন ব্লেন্ড। অন্য সবসময় কন্টেইনমেন্ট দ্বারাই, কিন্তু এবার দেওয়ামু চেইনের মধ্যে। কন্টেইনমেন্টে আমি যাব না, গিয়ে আমি যাব ব্লেন্ডের এই ব্লেন্ড চিহ্নে। এখানে আমি প্রেস করলাম, আমি ফার্স্ট চেন ধরলাম, সেকেন্ড চেন ধরলাম, ওকে করছি, আবার ওকে। এখন আমি এই প্রোগ্রামটি ধরি 10 mm একটি বল কাটার প্রোগ্রাম দিয়ে করব। এখানে আমার আগেই সিলেক্ট লাইব্রেরি টুলস থেকে আমার আগেই লুট করা আছে 3টি টুলস, তাই আমি আর নতুন করে টুলস লুট করলাম না। এখানে আমি সরাসরি চলে যাচ্ছি 10 mm ফ্ল্যাট ইনমিল। আমার 3টি টুলসই কাজের না, তাই আমি একটি টুলস আবার সিলেকশনে আনতেছি। সিলেক্ট লাইব্রেরি টুল থেকে আমি আবার আরেকটি টুল লোড করতেছি। আমি মনে করি আমি একটি টুল লোড করতেছি 10 mm বা 6 mm বল কাটার। 6 mm 6 বল ইন মিল, মানে এটা 6 বল কাটার। ওকে করলাম, 6 বল ইন মিল। আমি ফিট রেট দিলাম 1500, স্পিন্ডল স্পিড 5500, প্লাং রেট 1500, রিট্র্যাক্ট রেট 150। এখানে রিট্র্যাক্ট রিপিট উঠিয়ে দিচ্ছি। আবার সারফেস প্যারামিটারে গিয়ে ক্লিয়ারেন্স 20, রিট্র্যাক্ট অ্যাবসলিউট 20,
Keep planning incremental point 1. Stock to leave on right. আমি স্টক রাখবো না, তাই এখানে কোনো মান বসাচ্ছি না। এরপর ফিনিশ ব্লেন্ড প্যারামিটার, এখানে আমি ম্যাক্সিমাম স্টেপ ওভার দিব 0.1, এখানে 0.025 দিলে কাজ চলবে, কিন্তু আরেকটু ফিনিশিং আসার জন্য 0.005। তারপর অ্যালং 3D ঠিক থাকবে, ব্ল্যান্ড তাও এখানে কিছুই করবো না, সব ঠিক থাকবে। ডেপথ লিমিট দিব না, তারপর দিতে হবে না, কোনো সমস্যা নেই, তাই আমি ডেপথ লিমিট দিচ্ছি না। ডেপথ সেটিং ব্রোকেন আছে, আমি স্মুথ করলাম। অপটিমাইজ কাট অর্ডার, ঘরে আমি চেক চিহ্ন দিয়ে দিচ্ছি, ওকে করলাম, তারপর আবার ওকে করব। ভিউয়ার্স, আমার টুলপথ প্রোগ্রামটি এখন কম্পিউটার প্রসেসিংয়ে হচ্ছে। ওই যে এখানে কোণায় লেখা আছে প্রসেসিং স্ল্যাশ, আমার প্রোগ্রামটি তৈরি হচ্ছে। হ্যাঁ, কিছুক্ষণ পর আমার প্রোগ্রামটি তৈরি হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আমার প্রোগ্রামটি সফলভাবে প্রস্তুত সম্পূর্ণ হয়েছে। ভিউয়ার্স, দেখেন আমার প্রোগ্রামটি কত সুন্দরভাবে উঠেছে। এখন আমি এখানে 2D ভিউ দেখব, তারপর আমি 3D ভিউ দেখব, মানে 2D সিমুলেশন দেখব, তারপর 3D সিমুলেশন দেখব। আমি 2D সিমুলেশনে যাচ্ছি। এভাবে আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে প্রোগ্রামটি সফলভাবে শিখতে পারবেন।